ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা ডকুমেন্ট পড়ছিলাম সেই ২০২০ সালের। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছিল ২০২০ সালে যে ৩ টা স্কিল খুব ইম্পোর্টেন্ট হবে সামনে। মানে ৩ টা স্কিলের ব্যাপারে তারা বারবার বলছিলেন যে ৩ টা স্কিল সেই ২০২০ সালে তারা বলেছিলেন যে পৃথিবীকে পাল্টে দিবে এবং সেই ৩ টা স্কিল আমি যদি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ডকুমেন্ট থেকে যদি পড়ি ৩ টা মানে এবং ৩ টার মধ্যে কিন্তু টপ মানে সবকিছুর মধ্যে তারা কিন্তু বলছে প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং ইজ দ্য মেজর কাইন্ড অফ থিং। সো এখানে ওনাদের ৩ টা যেই ইস্যু আছে সেই ৩ টা ইস্যুতে আমি বলছি যে ১ম হচ্ছে কমপ্লেক্স প্রবলেম সলভিং। মানে নট দ্যাট এভরিডে প্রবলেম সলভিং বাট টু আন্ডারস্ট্যান্ড দ্য কমপ্লেক্সিটি ইন এ প্রবলেম। সো কমপ্লেক্স প্রবলেম সলভিং ইজ সামথিং they mark as number 1 and number 2 হচ্ছে কি ক্রিটিক্যাল থিঙ্কিং। মানে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্রিটিক্যাল রিজনিং আমরা অনেক সময় ইন্টারচেঞ্জেবলি আমরা বলে থাকি। আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ লাইক যত সহজভাবে একটা জিনিস সলভ করা যায়। মানে ক্রিটিক্যাল মানে হচ্ছে কি ক্রিটিক্যালি আমরা সলভ মানে ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে কি ক্রিটিক্যাল থিঙ্কিং বা ক্রিটিক্যাল রিজনিং হচ্ছে কি ব্যাপারটাকে কিভাবে সহজে নামিয়ে দেওয়া যায় সেটা হচ্ছে কি আমাদের পার্সপেক্টিভ। এবং থার্ড হচ্ছে ক্রিয়েটিভিটি। থার্ড মানে এই জন্যই ক্রিয়েটিভিটি বিকজ দিন শেষে মানুষের যেটা আসল যে শক্তি ক্রিয়েটিভিটি সেটা হচ্ছে কি অ্যাকচুয়াল পার্সপেক্টিভ। তো আমি যদি বলি যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ৩টা ব্যাপারে খুব জোর দিয়েছিল সেই ২০২০ সালে, সেটা হচ্ছে কি কমপ্লেক্স প্রবলেম সলভিং, তারপর হচ্ছে কি ক্রিটিক্যাল থিঙ্কিং, আর ফাইনালি হচ্ছে গিয়ে ক্রিয়েটিভিটি। সো সেখানে কমপ্লেক্স প্রবলেম সলভিংয়ের ব্যাপারটা যেভাবে এসছে সেটা নিয়ে যদি আমি একটু আপনাদের আলাপ করি যে আমাকে ভিডিও থেকে অনেকে জিজ্ঞেস করেছেন যে প্রবলেম সলভিং মানে কীভাবে প্রবলেম সলভ করা যায় এবং প্রবলেম সলভটা আসলে কীভাবে আমরা শুরু করব এবং প্রবলেম সলভিংটা আসলে কী, মানে ওয়াই ইট হ্যাজ টু বি সো ইম্পর্ট্যান্ট যে আপনি বারবার প্রবলেম সলভিংয়ের কথা বলেন। তো সেখানে আসলে এই প্রবলেম সলভিংয়ে যদি ব্যাপারটা আসি, আমার এখানে যেটা আমি বুঝতে পারছি যে প্রবলেম সলভিং ইজ সামথিং লাইক যেটা আসলে আমরা দেখছিলাম যে প্রতিটা প্রবলেম মানে আসলে যদি দেখি যে প্রতিটা প্রবলেম এবং প্রতিটা ইন্ডাস্ট্রিতে এবং সব কিছুই কিন্তু আসলে দেখা যাচ্ছে যে মানে এটা ব্যাপারটা এরকম যে প্রতিটা প্রবলেম প্রতিটা কোম্পানিতে প্রতিটা দেশে যখন সেটাকে সলভ করা হয় তাদের কিন্তু কিছুটা সিমিলার জার্নি আছে। সেটাই কিন্তু পার্সপেক্টিভ যে আমরা ভাবি যে আমি আইএসপি ইন্ডাস্ট্রিতে আছি, আরেকজন হয়তো বা টেলকোতে আছে, আরেকজন হয়তো বা মার্কেটিংয়ে আছে, আরেকজন হয়তো বা অ্যাডমিনিস্ট্রেশনে আছে, আরেকজন হয়তো বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে আছেন, বাট they have a similar journey while solving a problem এবং সেটাকেই সেই প্যাটার্নটাকে ধরেই কিন্তু আসলে এটা নিয়ে আলাপ হচ্ছে যে every problem is different but then solving the problem is somewhat similar এবং সেটাই আসলে আমরা দেখছিলাম যে আমরা যদি সেখানে যদি আলাপ করি যে প্রবলেম সলভিংয়ের প্রথমেই যেই কথাটা আসে যে ডিফাইন দ্য প্রবলেম স্টেটমেন্ট, মানে আপনার প্রবলেমটা কি আমি যদি ঠিক মতো ডিফাইন না করতে পারি তাহলে তো আসলে এই প্রবলেমটাকে আমি সলভ করতে পারবো না। যেভাবে আইনস্টাইন বলেছে যে ইফ ইউ গিভ মি 1 hour টু সলভ এ প্রবলেম আই উইল টেক 55 minutes to understand the problem and then rest 5 minutes I will work on how to solve it or how to solve the problem. So understanding the problem is crucial part এবং দেখবেন যে ডেটা অ্যানালিটিক্সে এই আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন ইজ সিমিলার। মানে এগুলো কি আসলে ব্যাপারটা মানে আমরা যদি এভাবে বলি যে ওয়াই দ্য ফার্স্ট থিং ইজ ওয়াই, যে টয়টার যে 5টা ওয়াই আছে সেটা নিয়ে আমি আলাপ করছি না, বাট আমি বলছি যে why this problem is in the first place, মানে ডিফাইনিং দ্য প্রবলেম স্টেটমেন্ট। আমি মনে করি যে প্রবলেম না বলে যদি আমি এভাবে বলি যে ডিফাইনিং দ্য অপরচুনিটি স্টেটমেন্ট,
মানে problem is an opportunity. Of course, problem is an opportunity, but then defining the problem statement or defining the opportunity statement, because when there is a problem, obviously there is an opportunity, and that opportunity can be mapped to a revenue. That means money. So defining the problem or opportunity is the first thing, and that starts with why there is a problem and why there is an opportunity. সেকেন্ড স্টেজ মানে যে কোনো প্রবলেমের জন্য সেকেন্ড স্টেজ আমরা যেটাকে বলি যে এই ওয়াট মানে হচ্ছে গিয়ে সেট অবজেক্টিভ অ্যান্ড কি রেজাল্ট, যে আমি এটাকে কিভাবে, হোয়াট নিডস টু বি ডান টু সলভ ইট, মানে হোয়াট মানে পরেরটা হচ্ছে কি হোয়াট নিডস টু বি ডান টু সলভ ইট। সো এখানে ব্যাপারটা হচ্ছে টু উই হ্যাভ টু সেট অবজেক্টিভস অ্যান্ড উই হ্যাভ টু অলসো আন্ডারস্ট্যান্ড দ্য কি রেজাল্টস, মানে যে আমি এখান থেকে কী ধরনের রেজাল্ট চাইছি সেটাও আমাকে এখানে বুঝতে পারতে হবে যে আমার এখান থেকে হোয়াট নিডস টু বি ডান, হোয়াট আর দ্য অবজেক্টিভস টু সলভ দ্য প্রবলেম, হোয়াট উড বি দ্য কি রেজাল্টস আফটার উই অ্যাপ্লাই ইট। সো এটা হচ্ছে গিয়ে সেকেন্ড স্টেজ। থার্ড ফোর্থ হচ্ছে কি কাইন্ড অফ সিমিলার, বাট ওটাকে আমরা এভাবে বলি যে এই এখানে যদি আমরা দেখি যে হাউ, মানে থার্ড স্টেজটা, থার্ড এবং ফোর্থটা কিন্তু স্টার্ট হয় হাউ, মানে ক্রিয়েট এ সলিউশন অপশন। মানে আসলে আমার যে প্রতিটা অপশন, মানে প্রতিটা সলিউশন যে আমার কাজে লাগবে সেটা না, উই হ্যাভ টু মেক সাম অপশনস টু সলভ দ্য প্রবলেম। সো মেবি one of the solution can be solution A, solution B, or maybe it can be like A plus B, or neither, like A plus B এটা হচ্ছে না, so we might have to resort to solution C. So এখানে এটাই হচ্ছে গিয়ে how, মানে we have to create solution option এই how এর মধ্যে। আর ফোর্থ স্টেজ হচ্ছে গিয়ে decide on a strategy, because when I understand that there are 3 or 4 options, based on these 4 options, we have to understand what are the strategy, what is the strategy, what is the strategy I'm trying to follow to solve the problem. So decide on a strategy. So the fourth stage হচ্ছে কি decide on a strategy, যে আমি আসলে কীভাবে এটাকে সলভ করবো। So এই deciding on what strategy I'm making it, so that is also coming into how. That means how I'm going to solve the problem. So that is the fourth stage. Fifth stage হচ্ছে কি, obviously we have a strategy, and then strategy doesn't mean that we have a plan. So strategy means we know how to solve it, we know it, but we don't have any plan. So fifth stage হচ্ছে কি make a plan and execute it. তারপর হচ্ছে কি আসলে finally we have to, like, understanding the strategy, we have to make a plan and then deciding how to execute it. So আমরা আসলে ওই জায়গাটাতে ওয়ার্কআউট করতে চাই যে হু, ওয়েন, ওয়্যার, মানে যখন আমরা এই ব্যাপারটা আলাপ করছি যে মেক এ প্ল্যান অ্যান্ড এক্সিকিউট ইট, মেকিং এ প্ল্যান অ্যান্ড এক্সিকিউট ইট, সেখানে কিন্তু হু, ওয়্যার, হুম, মানে হু, ওয়েন, ওয়্যার, এই 3টা জিনিস চলে আসতেছে, যে আসলে কে করবে, কোথায় করবে, কখন করবে, এই ব্যাপারটা কিন্তু তখন চলে আসছে। সো আমার মনে হয় যে I could answer some of your questions, যে how do I deep dive into problem solving. Obviously we have a lot of problems in our life, and আমরা যেটাকে বলি যে problem is not the big part, is the big part how do I respond to it. We have a problem, everybody has a problem, but then it matters a lot how do you respond it, how do you, like, how do you resolve, how do you resort to it. মানে প্রতিটা প্রবলেমের সাথে আপনি কিভাবে রেসপন্স করছেন সেটা হচ্ছে গিয়ে মূল কারিশমা, এবং সেই মূল কারিশমা নিয়ে আস্তে আস্তে আমি আসব। আর এর পাশাপাশি আমার বইটা হাতে কলমে ডাটা অ্যানালিটিক্স এবং ডাটা ভিজুয়ালাইজেশন,
হাতে কলমে ডাটা অ্যানালিটিক্স এবং ডাটা ভিজুয়ালাইজেশন অলরেডি প্রিন্টে চলে গিয়েছে, কয়েকদিনের মধ্যে চলে আসবে। বাট the bases are the same. We have to understand how to solve problem. If I understand how to solve the problem, if I know how to execute it, if I know what are the strategy to actually work on, if I know what are the plans to be made, if I know who, when, and where it needs to be executed, I think it can be solved. আজকে এই পর্যন্তই। থাকছেন তো সামনে।